বলছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন ২৬ ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিভে গেছে বটে, তবে খালাসের অপেক্ষায় থাকা সব আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছিলেন, তার ভিতরে একটা ছিল আসলে কার্গো খালাসের নতুন করে স্থান নির্ধারণ। এই কাজটা আসলে কতক্ষণ সময় লাগতে পারে, এটা করা গেছে কিনা এখন পর্যন্ত? দ্বিতীয় অংশ বলছিলেন যে বাণিজ্যিক পণ্যে আসলে বীমা সুরক্ষা তেমন থাকে না, সেক্ষেত্রে আসলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমরা আছি এখন ঢাকা কাস্টমস হাউসে। এখানে একটি মিটিং হয়েছে, ত্রিপক্ষীয় মিটিং, যেখানে বিজিএমইএর প্রতিনিধিরা অংশ নিয়েছেন, ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা অংশ নিয়েছেন এবং বিমানের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তো কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে। মিটিং শেষে আমরা বিজিএমই নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই কার্গো খালাসের স্থান নির্ধারণের আলোচনা এখনও চলছে। এখনও আপনি জানেন যে বিমানবন্দরে খুব বেশি জায়গা নেই নতুন করে বরাদ্দ দেওয়ার। দীর্ঘদিন ধরেই এইরকম একটা টানাপোড়েন পরিস্থিতি এখানে আছে। এখানে খুব বেশি জায়গা নেই, বিশেষ করে আমদানি এবং রপ্তানি পণ্যের কার্গো খালাসের এবং লোড আনলোডের। যদিও নতুন করে একটি আমদানি পণ্যের নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে কয়েক বছর আগে, কিন্তু সেই টার্মিনালটি কিন্তু এখনও চালু হয়নি। ফলে সেই টার্মিনালটি দ্রুত চালু করার আলোচনা যেমন আছে এই মিটিংগুলোতে হচ্ছে, বিশেষ করে গতকালকে থেকে হচ্ছে। পাশাপাশি কার্গো নতুন করে কোথায় পণ্য খালাস করবে সেটি এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ জানেন যে কার্গো যখন পণ্য খালাস করবে তখন পণ্যগুলো কিন্তু ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। গতকালকে রাতে জরুরি ভিত্তিতে কিছু হয়েছে। কাস্টমস বলছে যে তারা তাদের যে অ্যাসাইকুডার সেট আপ তারা সেটি সম্পূর্ণরূপে স্থাপন করতে পেরেছেন। এখন বিমান এবং সিভিল এভিয়েশন যদি জায়গাটা দিতে পারে পণ্য খালাসের, তবে সেক্ষেত্রে আমদানি প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। অর্থাৎ নতুন করে পণ্য জট তৈরি হওয়ার যে আশঙ্কা সেটি থাকবে না। কিন্তু এই সময় অর্থাৎ পণ্য খালাসের স্থান নির্ধারণে যদি বেশি সময় লাগে, নতুন নতুন পণ্য এসে যদি জমা হতে থাকে, সেক্ষেত্রে নতুন করে একটা জট তৈরি হবে এবং সেটি অবশ্যই এখানকার সার্বিক কাজে একটা ব্যাঘাত তৈরি হবে। কারণ আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি যে এই আমদানি পণ্য কার্গোতে একটা বড় ধরনের পণ্য জট থাকে এবং রানওয়ের পাশে এই পণ্যগুলো রাখা হয়, অস্থায়ী শেডে রাখা হয়, খোলা আকাশের নিচে রাখা হয়, সেগুলো বৃষ্টিতে পানিতে নষ্ট হয়। দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে ক্ষতিপূরণ, আসলে ব্যবসায়ীরা যারা আমরা যাদেরকে দেখছি, ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিদের, তাদের চোখে মুখে কিন্তু উদ্বেগ আমরা দেখছি। তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট মেসেজ পায়নি যে তাদের কি হবে, বা তারা বিচ্ছিন্নভাবে নানা রকম দাবি দাওয়া জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন এবং নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে। সহকর্মী রুহুল আমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।